প্রশাসনিক ব্যয় ভর্তুকি কমিয়ে বাজেটের আকার আরও 50,000 কোটি টাকা কমানো উচিত। এতে ব্যাংক নির্ভরতা কমলে মূল্যস্ফীতির লক্ষ্য অর্জন সহজ হবে বলে মনে করে গবেষণা সংস্থা PRI। বুধবার গুলশানে MCCI কার্যালয়ে বাজেটোত্তর আলোচনা সভায় প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা বলেন, অর্থনীতির সমস্যা চিহ্নিত করেই উত্তরণের উদ্যোগ নেওয়া হয়েছে বাজেটে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। প্রস্তাবিত বাজেটে 2,56,000 কোটি টাকা ঘাটতি পূরণে দেশের ব্যাংক খাত থেকে 1,37,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য রেখেছে সরকার। তবে তারল্য সংকটে থাকা ব্যাংক খাতের এত বড় অঙ্কের অর্থ জোগানো কঠিন বলে মনে করে PRI। সংস্থাটির মতে NBR-এর 4,80,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যও পূরণ হবে না। বছর শেষে ঘাটতি থাকতে পারে 40,000 কোটি টাকা। এমন সমীকরণে বাজেটের মূল চ্যালেঞ্জ মূল্যস্ফীতি 6.5% নামাতে সরকারি ব্যয় আরও কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। ইন্টারেস্ট রেটকে ফ্রিলি মার্কেট বেস করতে রাখতে পারি, এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজড হয়ে গেছে অলরেডি এবং আরও থাকবে সামনের দিকে, তাহলে পরে মূল্যস্ফীতি কমে আসতে বাধ্য হয়। আমি বলবো আপনারা ব্যয় সংকোচনের জন্য চেষ্টা করছেন, আরও 50,000 কোটি টাকা ছেটে ফেলেন, ছেটে বাজেটের বরোইং রিকোয়ারমেন্টটাকে 90,000-এ নিয়ে আসেন 1,35,000-এর জায়গায়। তাহলে সরকার 90 নেবে, ব্যক্তিখাত অন্তত আরও 90 বা 1 লক্ষ কোটি টাকা পাবে। আলোচনায় বলা হয়, বৈদেশিক মুদ্রার মজুদ কমার অন্যতম কারণ বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি কমা। সেই সঙ্গে দীর্ঘদিন সুদের হার ও ডলার দর বাড়তে না দেয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। তাদের মতে রাজস্ব বিভাগ ও ব্যাংক খাতে সংস্কারের রূপরেখা নেই বাজেটে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বলেন, ঋণের অর্থে মানসম্পন্ন খাতে বিনিয়োগ হলে পরিশোধে ঝুঁকি হবে না। অর্থনীতির সমস্যাগুলো চিহ্নিত হয়েছে এবং বাজেটে সমাধানের উদ্যোগ আছে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক 9-6 সুদ থেকে বেরিয়ে বাজার ভিত্তিক করেছে সুদহার। ডলারের দরও বাজার ভিত্তিক হচ্ছে। বেসরকারি খাতকেও দক্ষতার সাথে উৎপাদনশীলতা বাড়াতে হবে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন আলোচকরা। সেই সঙ্গে কর কাঠামোর ধারাবাহিকতায় জোর দেয়া হয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।